আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহফুজুর রহমান। আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা টপিক নিয়ে আসছি আলোচনা করার জন্য। টপিকটা হচ্ছে পাইকা। আমরা দেখে থাকি যে কিছু কিছু বাচ্চারা আছে যা সামনে পায় তাই মুখে দেয়। যেমন ধরা যায় ময়লা জিনিসগুলোকে বেশি মুখে দেয় তারা, যেমন ময়লা, মাটি, ধুলাবালি, তারপরে হচ্ছে লোহা জাতীয় জিনিসগুলোকে তারা মুখে নিতে পছন্দ করে। তো এটা কিন্তু স্বাভাবিক কিছু নয়। দেখা গেছে যেসব বাচ্চারা এরকম যে কোনো কিছু মুখে নিয়ে নেয়, দেখা গেছে তাদের মধ্যে একটা পদার্থের ঘাটতি থাকে, সেটা হচ্ছে আয়রন। তাহলে যদি কোনো বাচ্চাদেরকে আমরা এরকম দেখি যে যে কোনো কিছু মুখে নিয়ে নিচ্ছে, সেটা ময়লা, তাকে বলে দেওয়ার পরেও সে বুঝতেছে, তারপরেও মুখে নিচ্ছে, লোহ জাতীয় পদার্থ, মাটি, এরকম যে কোনো পদার্থ তারা মুখে নিচ্ছে, তাহলে বুঝতে হবে বাচ্চাটার কোনো একটা সমস্যা আছে। এবং এই বাচ্চাদেরকে অবশ্যই একটা টেস্ট মাস্ট করাইতে হবে। একটা করবো হচ্ছে আমরা সিবিসি টেস্ট করতে পারি, আর একটা করতে পারি আয়রন প্রোফাইল। সিবিসি টেস্ট করে আমরা এই আয়রন প্রোফাইল মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা হচ্ছে কোনো অ্যানিমিয়া আছে কি না সেটা ধারণা পাইতে পারি। এটা ডাক্তাররা ভালো বুঝবে। সিবিসিতে আমরা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়াটা পেয়ে থাকি। তো মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া পেয়ে থাকলে আমাদের তখন মাথায় আনতে হবে এটার কারণগুলো কী কী। আমরা এর মধ্যে অনেকগুলো কারণ জানি। একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা হচ্ছে সিরারোব্লাস্টিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। এইসব কারণগুলো মাথায় চলে আসে আমাদের মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া থেকে। তারপরে আমরা তাকাবো আরডিডাব্লিউ পার্সেন্টেজের উপরে। আরডিডাব্লিউ পার্সেন্টেজ যখনই দেখবো আমরা 15 বা 16-এর উপরে উঠে চলে গেছে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে বাচ্চাটার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে। তখন আমরা কি করতে পারি, একটা আয়রন প্রোফাইল করতে দিতে পারি। এই আয়রন প্রোফাইল থেকে আমরা শিওর হইতে পারি যে বাচ্চাটার আয়রনের ঘাটতি আছে কিনা। এই আয়রনের ঘাটতি থেকে আসলে বাচ্চাটার এই রোগটা হয়েছে যে সে যা পাচ্ছে তাই মুখ দিচ্ছে, মানে ময়লা থেকে শুরু করে সব কিছু। আর অবশ্যই আয়রনের ঘাটতি আমরা যখন রোগটাকে ডায়াগনোসিস করব, তখন অবশ্যই কারণগুলো খোঁজার চেষ্টা করব। বাংলাদেশে আয়রনের ঘাটতি কেন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বলি বা যে কোনো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, বেশ কিছু কারণ আছে। যেমন এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ডায়েটারি আয়রন, অর্থাৎ খাবারের সাথে আয়রন সমৃদ্ধ খাবারগুলো তারা কম নেয়। বাচ্চারা বলি আমরা বা গর্ভবতী মায়েরা বলি, খাবারের সাথে যদি আয়রন সমৃদ্ধ খাবারগুলো কম নেওয়া হয় সেটা একটা কারণ। তারপরে হচ্ছে বাচ্চাদের কৃমি একটা কারণ। এই কৃমির কারণেও কিন্তু এই আয়রনের ঘাটতি হয়ে থাকে। এছাড়া আরও বেশ কিছু কারণ আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে আমার ডায়েটারি আয়রনটা একটা অন্যতম কারণ, আর কৃমিটা একটা অন্যতম কারণ। আর কোন কোন খাবারের মধ্যে আয়রন থাকে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখা গেছে যে আমাদের পালং শাক, লাল শাক, লাল মাংস, তারপরে হচ্ছে ডাল, তারপরে হচ্ছে ডার্ক চকলেট, এই সবগুলো খাবারের মধ্যে, তারপর হচ্ছে কচু শাক, কাঁচা কলা, এই খাবারগুলোর মধ্যে আয়রন সমৃদ্ধ। তা আমরা এই আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।